রাত পোহালেই নতুন বছর। প্রতি বছর নতুন বছরকে বরণ করতে ১২টা ১ মিনিটে আতশবাজি ও ফানুসে আলোকিত হয়ে ওঠে রাজধানীর আকাশ। এবার নতুন বছর উদযাপন নিয়ে বার্তা দিয়েছেন জনপ্রিয় ইসলামী আলোচক শায়খ আহমদুল্লাহ। মঙ্গলবার সকাল ১১টার দিকে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এ সম্পর্কিত একটি স্ট্যাটাস দেন তিনি। ওই স্ট্যাটাসে নতুন বছর উদযাপনের নামে কোনো দুর্ঘটনা ও আতঙ্ক চান না বলে জানিয়েছেন তিনি। শায়খ আহমদুল্লাহ লিখেছেন, সারা বছর ভালো থাকার জন্য প্রকৃতি পূজারীরা বছরের প্রথম দিন আনন্দ উৎসবে মেতে উঠত, অথচ আজকের বিজ্ঞান মনস্করা সেই অবান্তর উৎসবকে ধুমধাম করে পালন করতে সবচেয়ে বেশি উৎসাহী। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন ২০ লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। 31st নাইট এদেশের মাটি থেকে উৎসারিত কোনো সংস্কৃতি নয়, এটা বিদেশ থেকে আমদানি করা এক ধরনের উন্মাদনা। তিনি আরও লিখেন, বিগত বছরগুলোতে এই উন্মাদনার বলি হয়েছে শিশু উমায়ের, বিপন্ন হয়েছে শত শত পাখি ও কুকুর বিড়ালের জীবন। বর্ষবরণের নামে আমদানি করা এই অনাচার ও অপসংস্কৃতি বন্ধ করতে উপরের ঘটনাগুলোই কি যথেষ্ট নয়? শায়খ আহমদুল্লাহ বলেন, আশার খবর হলো সরকার এবছর ফানুস উড়ানো ও আতশবাজি নিষিদ্ধ করেছে। সরকারি নিষেধাজ্ঞার পরও কেউ যদি এই অনাচার করতে চায়, তবে প্রত্যেক এলাকার দায়িত্বশীল বিবেকবান মানুষের এই অনাচার বন্ধে সামাজিক পদক্ষেপ গ্রহণ করা উচিত। তিনি বলেন, নতুন বছরে আমরা কোনো দুর্ঘটনার সংবাদ শুনতে চাই না। আমরা ফানুসের আগুন, শব্দ দূষণ, পশু পাখি ও বৃদ্ধ শিশুদের আতঙ্কমুক্ত একটি নতুন বছরে প্রবেশ করতে চাই।